আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোর্শেদ বলছি। আমি একজন কার্ডিওলজিস্ট নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে যে টপিকটা নিয়ে এসেছি সেটি হচ্ছে যে ফ্রোজেন শোল্ডার। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার এই কাঁধে এখন ফ্রোজেন শোল্ডার হয়েছে। আজকে অনেক দিন ধরে কষ্ট করছি। আ একটু কষ্ট হয়। পিছনের দিকে হাত, আ কাঁধ দিয়ে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। তো এই ফ্রোজেন শোল্ডারটা আপনার যারা অনেকক্ষণ কম্পিউটারে বসে কাজ করেন ৮ থেকে ১০ ঘন্টা, সেটার জন্য হতে পারে। আপনার ঘুমানোর সময় যদি একটু ভিন্নভাবে ঘুমিয়ে থাকেন, সেটার জন্য হতে পারে। তারপর আপনার যাদের ডায়াবেটিস বা থাইরয়েড কিংবা হার্ট ডিজিজ আছে তাদের ক্ষেত্রেও হতে পারে। এবং এই ফ্রোজেন শোল্ডারটা খুবই কষ্টকর। অনেক ব্যথা দিয়ে থাকে। যেহেতু আপনি ঠিকমতো এটি মুভমেন্টটা করতে পারছেন না। তো খুব সম্ভবত আ আমি জানি না এটা কি অনেকক্ষণ কম্পিউটারে কাজ করার জন্য কিনা, কিংবা আমি যখন উমরাতে গিয়েছিলাম সেখানে শোয়ার আ একটু অসুবিধার জন্য কিনা জানি না। আল্লাহই ভালো জানেন। আ সেটি নিয়ে আমি আজকে একটু আলাপ করব। তো সাধারণত ফ্রোজেন শোল্ডার যদি হয়ে থাকে, বিশেষ করে যেমন ধরুন আপনি কম্পিউটারে অফিসে ৮ থেকে ১০ ঘন্টা কাজ করে থাকেন। যখন আপনার কাঁধে ব্যথা হবে তখন আপনি উঠে পড়ুন। মিনিট ১০ আপনি হাঁটাহাঁটি করেন, সেটি করতে পারেন। তারপর সকালবেলা আপনি যখন উঠেন তখন একটু আম যাতে শোল্ডারটা বিভিন্ন ধরনের রেঞ্জ অফ মোশনের বিভিন্ন ধরনের একটু এক্সারসাইজ করতে পারেন, যাতে শোল্ডারটা যাতে আপনার ঠিক থাকে, সেটা করতে পারেন। রাত্রিবেলা যখন আপনি ঘুমাবেন তখন যাতে আপনি ঠিকভাবে ঘুমাতে পারেন, যাতে ওই শোল্ডারের উপর যাতে কোনো ধরনের যাতে প্রভাব না পড়ে থাকে, সেদিকে একটু খেয়াল রাখবেন, যাতে পরবর্তীতে শোল্ডারের মোবিলিটির ব্যাপারে কোনো প্রভাব ফেলে, সেটি করতে পারেন। আম তো এগুলো হচ্ছে যে আপনার আ ফ্রোজেন শোল্ডার থেকে রক্ষা পাওয়ার উপায়। তবে যদি ফ্রোজেন শোল্ডার হয়ে থাকে সবসময় আপনাকে কিন্তু কোনো না কোনো ধরনের একটু এক্সারসাইজ করতে হবে। সেই এক্সারসাইজটা আপনার একটু হ্যান্ডটাকে ক্রলিং করে উপরের দিকে করতে পারেন। যতটুকু আ সম্ভব আ রেঞ্জ অফ মোশনের বিভিন্ন ধরনের এক্সারসাইজ করতে পারেন। তারপর এক্সটেনশন এক্সারসাইজ করতে পারেন। এই ধরনের কিছু করতে পারেন। অনেক সময় যদি সেটা সম্ভব না হয়ে থাকে, আ আম এ অনেক সময় আমরা স্টেরয়েড ইনজেকশন দিয়ে থাকি। আমার চাকরির ব্যস্ততার জন্য আমি সাধারণত কোনো অর্থোপেডিক ডাক্তারের কাছে যাওয়া সম্ভবও হয় নাই। ফিজিক্যাল থেরাপি দেওয়ারও সম্ভব হয় না এত ব্যস্ততার কারণে। তো আমি আমার অ্যাসিস্ট্যান্টকে একবার বলেছিলাম যে কোন জায়গাতে ইনজেকশন দিতে হবে, স্টেরয়েড ইনজেকশন আমি দিয়েছিলাম, কিন্তু তেমন একটা উপকার হয় না। খুব সম্ভবত ও ঠিকমতো ইনজেকশনটা আমার কাছে মনে হচ্ছে যে ও দিতে পারে না যেভাবে আমি বলেছিলাম, এই আরকি। তো দোয়া করবেন যাতে ফ্রোজেন শোল্ডারটা আমার চলে যায়। আর যারা ফ্রোজেন শোল্ডার হয়েছে তাদের ক্ষেত্রে বলব যে আপনারা বিভিন্ন ঘরে বসেও এক্সারসাইজ করতে পারেন। বিভিন্ন ইউটিউবে বিভিন্ন ধরনের এক্সারসাইজ বিভিন্ন ইউটিউব আছে, সেগুলোও দেখতে পারেন। সম্ভব যদি না হয়ে থাকে তখন আপনারা অনেক সময় স্টেরয়েড ইনজেকশনও দিতে পারেন। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।